আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, টানা ৬ মিনিট অন্ধকারে ঢেকে থাকবে পৃথিবীর একাংশ, যে দৃশ্য দেখবে গোটা বিশ্ব। এমনই এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে ২০২৬ সাল। শুরু হচ্ছে সূর্যগ্রহণ। হঠাৎ দিনের বেলা নেমে আসবে গভীর অন্ধকার। টানা ৬ মিনিট অন্ধকারে ঢেকে থাকবে এসব দেশগুলো। এছাড়া ২০২৬ সালের আকাশে দেখা মিলবে ৪টি মহাজাগতিক ঘটনার, ২টি সূর্যগ্রহণ ও ২টি চন্দ্রগ্রহণ, এবং এটি ভারত ও বাংলাদেশ থেকেও দেখা যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সূর্যগ্রহণ অমাবস্যার দিনে ঘটে। এই সময় সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি ঢেকে দেয়, ফলে পৃথিবীর কিছু অংশ সূর্যগ্রহণ দেখা যায়। চন্দ্রগ্রহণ পূর্ণিমার রাতে ঘটে। তখন সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীর সূর্যের আলো আটকালে সেই ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদ আংশিক বা পুরোপুরিভাবে ঢেকে যায়। তবে এবার ২০২৬ সালের আকাশে দেখা মিলবে ৪টি মহাজাগতিক মহাঘটনা, ২টি সূর্যগ্রহণ ও ২টি চন্দ্রগ্রহণ। এদিকে ২০২৬ সাল জুড়ে পৃথিবীর আকাশে ঘটবে মোট ৪টি গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। বছরের প্রথম গ্রহণটি ঘটবে ১৭ই ফেব্রুয়ারি, যখন দেখা দেবে একটি আনোলার রিং সূর্যগ্রহণ। দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার নিকটবর্তী অঞ্চলের আকাশে এটির আংশিক দৃশ্য দেখা যাবে। এরপর ২ থেকে ৩রা মার্চ রাতে ঘটবে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ। এটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিস্তৃত অঞ্চল থেকে এটি দেখা সম্ভব হবে। বছরের সবচেয়ে আলোচিত গ্রহণগুলোর মধ্যে একটি হবে ১২ই আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ। আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং ইউরোপের কিছু অংশ এটির পূর্ণগ্রাস দেখা যাবে। উত্তর আমেরিকা ও আফ্রিকার বহু দেশ থেকেও আংশিকভাবে দৃশ্যমান হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সবচেয়ে ২৭ থেকে ২৮শে আগস্ট ঘটবে আংশিক চন্দ্রগ্রহণ, যা রাতের আকাশে অনেক দেশ থেকে পর্যবেক্ষণ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই নিরাপদ সোলার ফিল্টার বা স্লিপ গ্লাস ব্যবহার করতে হবে। তবে চন্দ্রগ্রহণ খালি চোখেই দেখা নিরাপদ। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী বছরের বিভিন্ন সময় এই দৃশ্যগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে। কোরআন ও হাদিসের আলোকে সূর্যগ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে ২টি নিদর্শন, আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তিগফার করা, নামাজ পড়া এবং দান সৎকার আবশ্যক কর্তব্য।